বলদা কি গো, কোথায় যাচ্ছ? বাড়ি বলদা কি রে? ও বাবা, তোমার নাম বলদা না? কিছু সবাই বলদা বলদা বলছে। একটা নেকা ষষ্ঠী। আরে জামাই বাবু, আরে একটু সরো, বাবা জীবনকে আনতে দাও। এসো 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 বাবা জীবন, কতদিন বাদে এলে তোমরা। আচ্ছা সুইটি, তোমার মা বেশি রাগী না তোমার বাবা? এই রে মা আর খুব স্ট্রং গো। স্ট্রং? হ্যাঁ, তুমি জানো না মা, আমাদের যে বড় বেতে চারটা আছে, ওই চারটা দিয়ে মা একদিন বাবাকে ছুঁড়ে মেরেছিল। তাই বাবার কোমরে কি ব্যথা। তাই তুই কি দেখেছিস? না না, আমি দেখিনি, আমি শুনেছি। শুনেছিস? মা বলছিল বাবাকে যে কাল চেয়ার ছুঁড়ে মেরেছি, পরশু টেবিল ছুঁড়ে মারছি। অবস্থা, শ্বশুর বাড়ি গিয়ে কি শুরু করে দিয়েছে। এই নিন বলদা জামাই বাবু। বলদা জামাইবাবু কি রে? আমার তো একটা নাম আছে নাকি? আর এরকম নাম ধরে ডাকা কি আছে? বল না, শুধু জামাইবাবু বল। আচ্ছা ঠিক আছে, এটা নিন। সর্বদা এনেছিস? হ্যাঁ, খাও খাও। আরে আরে আরে, ইস কি অবস্থা! এমন শান্তশিষ্ট জামাইবাবুটার পেছনে কেন যে লাগে এরা? এই নিন জামাইবাবু, খান। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন জামাইবাবু। না, তোমার আমার তো সেই বিশ্বাস আমার বরাবরই ছিল। ইস, আপনি যে কি বলেন না, সত্যি। এই যে গিন্নি, বাজারটা ধরো। এরপর কিন্তু আজকে আর কোনো অর্ডার চলবো না। এরপর কিছু অর্ডার করলে আমার কিডনি বেশি ঠিক আজকে কেউ এরকম কথা বলে? আজ না জামাই ষষ্ঠী? তোমার প্রীতির জন্য আমার প্রাণ উষ্ঠাগত। এর সঙ্গে যদি আমার প্রীতি যুক্ত হয় তাহলে শ্মশান যাইতে বেশিক্ষণ সময় লাগবে না। আসতে বলো, জামাই ষষ্ঠী। মা গো, ও মা, আজিকা মাজিকা তুমি কি রান্না করেছো গো মা? আজকে তোর জন্য না রে, আজকে সব জামাইয়ের জন্য। ও মা, এই নাও খাবারটা ধরো। একদিনের জন্য বাপের বাড়িতে এসে কাজ করতে হচ্ছে, হ্যাঁ? আচ্ছা শোনো না, বিয়ের কথা কিছু ভাবলে নাকি? না, এখন তোমার কিছু ভাবিনি জামাইবাবু। আচ্ছা
ভাবনি। আচ্ছা তোমার এমনি বলো তো কেমন ছেলে তোমার একটু পছন্দ? ওই ধরুন চশমা পরবে, একটু নম্রসভ্য হবে, কারো মুখে মুখে কথা বলবে না, আর সরকারি চাকরি করবে, আর সবচেয়ে বেশি হলো যেটা ভীষণ রোমান্টিক হবে। জানেন তো জামাইবাবু, আমি না একজনকে পেয়েছি। কে? ওই যে রিতম চক্রবর্তী। এই কি হলো? এই কি হলো জামাইবাবু? না, সব শেষ, সব শেষ। বাবা সুখেন, তুমি কেমন আছো? নিশ্চয়ই কোনো ধন্দা আছে। হ্যাঁ মা, আমি তো খুব ভালো আছি। আপনি কেমন আছেন মা? আছি, চলেই যাচ্ছে বাবা। বাবা, তোমার সাথে না একটা কথা ছিল। আবার টাকা পয়সার কেস হলে আমি নেই বাবা। হ্যাঁ মা, কিছু টাকা পয়সা কিছু লাগবে। ছি 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 ছি, আজকের দিনেও এরকম কথা? আজকে না জামাই ষষ্ঠী, নিজের পায়ে নিজেই কুড়ুল মারছো। সে তো অনেক আগেই মেরেছি, এখন তো শুধু দগদগে ঘা। হ্যাঁ? এটা কি বললে তুমি বাবা জীবন? এটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি। এটা ঠিক যে তোমার শাশুড়ি মা তোমার এই নিজের ছেলের মতন ভেবে মাঝে মাঝে যত সামান্য টাকা চেয়ে ফেলে। তবে আজকের দিনে না না ওরম ভেবো না। তবে এটাও তো ভেবে দেখবার বিষয় আছে, যখন তোমার বিয়ে হয়েছিল সেই সময় একটা রেডিও, টর্চ, একটা হিরো সাইকেল, একটা খাট, এ বাবদ যা খরচা হয়েছিল সে তো লাখ টাকার গল্প। এটাও আপনার লাখ টাকার গল্প? আমার যদি একটা এই সময় মেয়েকে বিয়ে দিতাম, তাকে না হলেও আমি এসি, টিভি, ফ্রিজ আর সেসব ছাড়ুন, কমসে কম একটা BMW তো দিয়েই। বলছি রান্না বান্না তো হয়ে গেছে, চলো খেতে চলো। বাবা চলো, খেয়ে নেবে, চলো এসো। আজকে জামাই ষষ্ঠী, সো বলতে জামাইবাবুর জন্য অনেক কিছু রান্না করা হয়েছে। চলো দেখি আমরা কি কি হয়েছে। এটা ডাল, এটা চিকেন, এটা মাছের মাথা, এটা ডিম, এটা এঁচড়, এটা উফ এত কিছু রান্না আমি ভুলেই যাচ্ছি। এটা ঝিঙে পোস্ত, এখানে 5 রকমের ভাজা, ভাত, মিষ্টি, দই, চাটনি। বোন কি করছে রান্নাঘরে এত দেরি? এবার দেখবে মজা। বাবা, আমি রান্না করেছি, কেমন হয়েছে বাবা? আর একটু দেবো? খাও খাও। তোমার চাকরি কেন খাচ্ছ? মাংসটা খেয়ে নাও। পড়েছে ও আমার পড়েছে আরেকটা দিতে হয় সব। তোর হয়েছেটা কি রে? এটা মানে কি? এটা মানে কি? আর ওই ওই পকেটে কি আছে? দেখি দেখি দেখি, পকেটে কি আছে? কি?
বাবা বাবা আমি আম খাবো। আম খাবে? হ্যাঁ তো কোনো অসুবিধা নেই, আমাদের গাছে তো আম হয়েছেই। কিন্তু তোর জামাইবাবু তো আবার গাছে উঠতে পারে না তাতে রে। কি হয়েছে, আমাদের তো মই আছে, তুমি খাবে খাবে আম খাবে। এই আমটা পারি, এই আমটা পারি। হ্যাঁ হ্যাঁ না ওইটা ওইটা ধর ঠিক করে। আসি মাসি, বাবা আসি গো। হ্যাঁ ভালো থেকো সবাই। অতি তো নাচছি। জামাই ষষ্ঠীর এই শুভ লগ্নে সকল জামাইকে জানাই শুভেচ্ছা। সবাই ভালোভাবে কাটিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদম ভুলো না। অবশ্যই কমেন্ট করবে কিন্তু। শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলো না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। বেল বাজাতে একদম ভুলবেন না কিন্তু।